অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকে মূলত দুটি আপডেট রয়েছে। সকলেই জানেন যে আজকে ডিএ মামলাটি শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেই বিষয়ক একটি আপডেট রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেই ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ যুক্ত হতে পারলো কিনা সে বিষয়ে অবশ্যই তথ্য দেব আজকের এই ভিডিওটিতে। তবে একটি খুশির খবরও রয়েছে, ডিএ মামলার দিনই কিন্তু ডিএ ঘোষণা হলো, নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। মূল বেতনের 18% হারে ডিএ পাবেন কর্মচারী ও পেনশনভোগীরা। মঙ্গলবার নবান্নের তরফে জারি হলো একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী বলা যায় যে 18% হারে ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ও পেনশনভোগীরা। এদিকে সুপ্রিম কোর্টে প্রায় 1 মাস পিছিয়ে গেল ডিএ মামলা। পরবর্তী শুনানি 22 এপ্রিল, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ডিএ মামলাটি চলছিল সেই ডিএ মামলা পিছিয়ে গেল। তবে এদিন রাজ্যের তরফে সওয়াল শুরু করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে পুরো সওয়াল জবাবের জন্য আরও সময় দরকার বলে আদালতে জানান তিনি। একই মত ছিল সকলেরই, অর্থাৎ সব পক্ষেরই কিন্তু একই মত ছিল যে এই মামলায় আরও সময় দরকার। সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে 22 এপ্রিল শুনানির দিন ঠিক হয়। সব পক্ষের তরফেই আবেদন করা হয় ওই দিন, অর্থাৎ 22 এপ্রিল মামলাটি টপ অব দ্য বোর্ডে রাখার জন্য। তাতে আদালত অবশ্য সম্মত হয়েছে। এদিকে মামলার অংশ হতে চেয়ে আবেদন করেছিল সংগ্রামী যৌথ মঞ্চ, সে খবর আপনারা আগেই পেয়েছেন। অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও সে বার্তা আপনাদেরকে দিয়েছে। তবে সেই আবেদন কিন্তু গৃহীত হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে বহু দিন ধরে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এ নিয়ে কেস চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কেস গড়িয়েছে, এই মামলা গড়িয়েছে। এই মামলার একের পর এক শুনানি হচ্ছে, শুনানি পিছিয়ে যাচ্ছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সে মামলাও যথেষ্ট গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে। তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্থিমিত হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। এর মাঝেই রাজ্য বাজেটে সুখবর শোনান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আরও 4% হারে বাড়ল মহার্ঘ ভাতা। সর্বমোট বেতনের 18% হারে ডিএ পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা ও পেনশনভোগীরা। এদিন সেই কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। তাতে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা ও স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন তারা। দৈনিক মজুরি ভিত্তিক কর্মীদের মজুরি 22 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিও আগামী 1 এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানা যাচ্ছে। তাহলে আজকে ডিএ নিয়ে মূলত 3টি খবর রয়েছে বলা যায়, দুটি নয়। একটি হলো ডিএ মামলা পিছিয়ে গেল, এবং 2 নম্বর হলো ডিএ মামলার সঙ্গে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের যে যুক্ত হওয়ার ব্যাপারটি ছিল সেটি সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলার সঙ্গে সংযুক্ত হলো। আর সেই সঙ্গে সঙ্গে আরেকটি খুশির খবর যেটি, যে আরও 4% ডিএ বেড়ে গেল, অর্থাৎ মহার্ঘ ভাতা আরও 4% বাড়লো এবং সেই 4% শতাংশের হিসাবে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়ালো 18% মোট। তো বকেয়া ডিএ নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই আপাতত। তবে ডিএ মামলার সঙ্গে যে ব্যাপারটি সংযুক্ত, আইনি বিষয়টি রয়েছে। অবশ্যই আইনি অবস্থান থেকে ডিএ মামলার জয়লাভ হলে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে, অর্থাৎ জয়লাভ হলে পক্ষে গেলে রায়দান, অবশ্যই সে ডিএ দিতে বাধ্য থাকবে রাজ্য সরকার। তবে অবশ্যই এই যে 4% হারে ডিএ আবার পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা, অবশ্যই এটি অত্যন্ত সুখবর বলা যায়, যেখানে এত পরিমাণ বকেয়া ডিএ রয়েছে, বাকি রয়েছে বকেয়া ডিএ। তো সেক্ষেত্রে এই ডিএ মামলা নিয়ে আজকে যতটা আপডেট পেয়েছি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আগামীতে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে এবং শিক্ষকদের
প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারে। আর ভিডিওটি ভালো লাগলে, কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে ধন্যবাদ।